তো এখানে অলরেডি শাটারিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে, গেট বিম শাটারিং। তো গেট বিম শাটারিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাঠগুলো যেন নতুন হয়। পুরাতন কাঠ হলেও সমস্যা নয়, যেন কোনো ধরনের পাক পোকড় না থাকে। তো এখানে অনেকাংশেই নতুন কাঠ ইউজ করা হয়েছে। তা আমি এখন এখানে দেখবো যে আসলে কোন কোনগুলো খুবই ঝুঁকিপূর্ণ ফর্মওয়ার্ক, প্লাস হচ্ছে কোনো ডিরেকশনে ভুল আছে কিনা, বা গেট বিম বাধাই কাটলে বা ফর্মওয়ার্ক তৈরি করলে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, সেটা হচ্ছে একটু দেখবো, আরও একটু দেখবো। পুরোটা আমরা হচ্ছে গেট বিমটা একটু ঘুরে দেখবো। হ্যাঁ, এই যে এখানে যেমন ক্লিয়ার কভারটা ঠিক নেই, এটা অবশ্যই ঠিক করে দিতে হবে। আর যে পচা কাঠ, মানে পুরনো যে কাঠগুলা, এগুলাকে ভালো করে হচ্ছে পলিথিন মেরে দিতে হবে। এই যে পাইছি, এই যে বিম আর কলামের যে জয়েন্ট, এটার এইখান দিয়ে ছিদ্র আছে, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। ফর্মওয়ার্ক কলাকালে এগুলোর দিকে খুবই নজর রাখতে হবে, কারণ আপনি যখন মশলাটা মিক্সিং করবেন, মশলাটা ক্যাস্টিং করবেন, যখন বাইবেটো করবেন, তখন এই দিক দিয়ে মশলাটা বের হয়ে হানিকম হয়ে যাবে। তো এই দিকে হচ্ছে অবশ্যই নজর রাখতে হবে। সেক্ষেত্রে পুরনো কাঠ বাদ দিয়ে নতুন কাঠ দিতে হবে। এই যে আরেকটা বিম, এখানে দেখা যাচ্ছে হচ্ছে ক্লিয়ার কভারটা ঠিক নেই, প্লাস নিচের যে ব্লকটা, এই যে নিচের যে ব্লকটা, সেটা সরে গেছে। তো অবশ্যই সেটাকে সোজা করে দিতে হবে। এটা আপনার যখন ডালায়ের পূর্ববর্তী সময় হচ্ছে ফাইনাল একটা চেক দিয়ে সেটাকে অবশ্যই করে নিতে হবে। এই যে পুরনো কাঠ দিয়ে কাজ করা হয়েছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ, কেননা এই দিক দিয়ে হচ্ছে যখন বাইবেডার করা হবে তখন মালামাল বের হয়ে যাবে, প্লাস হানিকম্ব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন যতটুকু পারা যায় নতুন কাঠ ইউজ করা যায়। এখন আপনারা বলবেন যে ভাই নতুন কাঠ আবার কিনতে হবে, ই করতে হবে, সেটা ভাই আপনি কাজ করবেন, আপনি কন্ট্রাক্টারি করবেন, আপনি ঠিকঠাকভাবেই করতে হবে, না হলে তো অন্যথায় আপনার নিজের মতো করে কাজ করলে তো হবে না। আপনি যদি সুন্দর করে একটা কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সকল ধাপ মেনেই কাজ করতে হবে। এই যে পুরনো কাঠ দিয়ে গেট দিন, এখানে সবচেয়ে বড় একটা মারাত্মক ভুল আছে, সেটাই আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে একটা বড় ফাঁক, এই যে একটা বড় ফাঁক, এই দিক দিয়ে কি মশলা বের হয়ে যাবে না? এটা হচ্ছে আসলে কি কন্ট্রাক্টর বা মিস্ত্রির ভুলের জন্য এটা আসলে হয়। তা আমরা আজকে সাইটে এসে আসলে ভিজিট করে বুঝতে পারলাম যে আসলে কত ধরনের ঝামেলা আছে এখানে। তো অবশ্যই তাদেরকে বলা হয়েছে যে এই কাঠগুলো খুলে নতুন করে কাঠ দিয়ে দেন ডালাইয়ের কাজ সম্পূর্ণ করতে, অন্যথায় ডালাই বন্ধ। তো তারা সেই অনুযায়ী কাজ করবে, তারা ডালাই এই শাটারিংটা খুলবে। আর এদিকে ক্লিয়ার কভার যখন কাস্টিংয়ের আগে অবশ্যই ক্লিয়ার কভারটা ঠিক করে নিতে হবে ঠিকঠাক আছে কি না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে একটাই, যে আপনার বাড়ি নির্মাণের আগে অবশ্যই চেক করে নেবেন যে এই কাজগুলো আসলে সমস্যা আছে কিনা, বা এই কাজগুলো ভুল ত্রুটি হচ্ছে কিনা। তো আল্লাহ হাফেজ, আজকের মতোই।